আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। ধনধান্য থেকে হঠাৎ ধনবৃষ্টির কারণ কি? কখনই ভেবে দেখেছেন রাজ্যের ডাক্তারবাবুরা? যে মুখ্যমন্ত্রী দলীয় মন্ত্রী বা বিধায়কদের দুবার বেতন বৃদ্ধি ছাড়া কখনো রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করেননি, যাতে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে না হয় তার জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন আইনজীবীদের পিছনে। ডিএ না দেওয়ার মামলা এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে আপিল করতে করতে এখন সুপ্রিম দরবারে। সেখানেও যাতে মামলা না ওঠে তার জন্য আইনজীবীদের পারিশ্রমিক দিয়ে রাখছেন নিয়মিত। সেই মুখ্যমন্ত্রী হঠাৎ রাজ্যের জুনিয়র ডাক্তারদের প্রতি এতটা সদয় কেন? যদিও এরপর মাত্র মিনিট তিনেকের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বেতন বাড়াচ্ছেন সিনিয়র ডাক্তার থেকে বিএমওএইচদেরও। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। শুধু কি তাই, রাজ্যের মুখ্যমন্ত্রী হাসপাতালে 8 ঘন্টা ডিউটির পর সিনিয়র ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসেও অবাধ ছাড় দিয়ে দিয়েছেন। হাসপাতালের 20 কিলোমিটার রেডিয়াসের বদলে 30 কিলোমিটার রেডিয়াসের ছাড় দিয়েছেন প্রাইভেট প্র্যাকটিস করবার জন্য। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না। কি অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কাছে কার্যত ভিলেনে পরিণত হওয়া স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যাতে মেডিকেল কলেজগুলির ফেস্ট এবং কালচারাল প্রোগ্রামের খরচ রাজ্য সরকারের কোষাগার থেকে আসে। কত টাকা? বাৎসরিক 2 কোটি টাকা খরচের অনুমোদনও দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশন হোক এবং এই কম্পিটিশনে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক। আমি এটা চাই, তারা উঠে আসুক। হলো কি মুখ্যমন্ত্রীর? রাজ্যের ডাক্তারদের ওপর এমন ধনবৃষ্টি আর কৃপা দৃষ্টির কারণ কি? তাহলে কি আরজিকর আন্দোলনের ফলে ডাক্তারদের বিক্ষোভ আর রাগকে রৌপ্য চাকতিতে ঢেকে দিতে চাইছেন নির্বাচনের আগে? যে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দেখভাল করতে গত 14 বছরে একজন পূর্ণমন্ত্রী নিয়োগ করতে পারেন না, সেই মুখ্যমন্ত্রী হঠাৎ এমন উপুর হস্ত কেন? স্বাভাবিক কারণেই সন্দিহান রাজ্যের চিকিৎসক কুল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক এই প্রশ্নটা তুলেছেন তার সামাজিক মাধ্যমের পোস্টে। রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তাহলে কি নার্স এবং চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মচারীদের বেতন বাড়বে না? হিসেব তুলে দেখিয়েছেন দেশের অন্যান্য রাজ্যে সমপদে কর্মরত চিকিৎসকরা বাংলার চিকিৎসকদের থেকে কত বেশি টাকা বেতন পান। তাহলে এতদিন বাদে বেতন বাড়ানোর পিছনের কারণ কি? এর জবাবও অবশ্য শুভেন্দু অধিকারী নিজেই দিয়েছেন। কি লিখেছেন তিনি? শুভেন্দু অধিকারী লিখছেন, মমতা ব্যানার্জি আসলে ভয় পেয়েছেন। তিনি বিলক্ষণ বুঝতে পারছেন তার সরকারের অপশাসন আর তোষণের রাজনীতির কারণে সমাজের একটা বড় অংশের ভোট তার বিরুদ্ধে যাবে। তাই সরকারি চিকিৎসকদের বেতন বৃদ্ধি, মেডিকেল কলেজগুলিকে 2 কোটি টাকা, এসব ঘোষণা
2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী বৈতরণী পার করার একটা সুচতুর কৌশল মাত্র? কি মনে হয় আপনাদের, হঠাৎ রাজ্যের চিকিৎসকদের বেতন বৃদ্ধির পেছনে লুকিয়ে আছে কোন রাজনীতি? কমেন্টসে জানান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।